সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে। স্থায়ী কমিটির বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে ঠিক কি কি বিষয়ে এই দুজন নেতার মধ্যে আলাপ হতে পারে, তবে সে সম্পর্কে বিএনপি স্পেসিফিক ভাবে কোনো কিছুই বলেনি। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু সূত্র থেকে আজকের পত্রিকা কিছু তথ্য সংগ্রহ করেছে। যে তথ্য অনুযায়ী মনে হচ্ছে বিএনপির পক্ষ থেকে এই বৈঠকটাকে আগামী জাতীয় নির্বাচনের তারিখের সুরাহা হিসেবে দেখা হচ্ছে। অপরদিকে প্রধান উপদেষ্টা কিংবা এই সরকারের দিক যদি বিবেচনা করা হয়, তাহলে এই বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। আমি দৈনিক আজকের পত্রিকার সেই প্রতিবেদনটি পড়ছি, তারপরে বাকি আলোচনায় আসব। এখানে দৈনিক আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে, লন্ডনের সাক্ষাতে ইউনূসকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব দিতে পারেন তারেক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী 13 জুন শুক্রবার লন্ডনে দুজনের মধ্যে সাক্ষাৎ হবে। সোমবার রাতে অনুষ্ঠিত দলীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র বলছে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সরকারি ঘোষণা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে তার সঙ্গে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনের উপযোগী সময় নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করবেন তিনি। তারেক রহমানের কথা বলা হচ্ছে। এই সময়টা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে। বিএনপির প্রতিনিধি দল এ পর্যন্ত অনেকবারই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। প্রতিবারই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসা হয়েছে, কিন্তু তা উপেক্ষা করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি অসন্তোষ প্রকাশ করে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে অনড় অবস্থান তুলে ধরেছে। এমন প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার এ বৈঠকের বেশ রাজনৈতিক তাৎপর্য আছে বলে মনে করছে দলটির কয়েক নেতা। লন্ডনের একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তাই এই সাক্ষাতের মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে একটা সুরাহা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই বৈঠকের আহ্বান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে। তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি একটা প্রস্তাব দেন, তারা যেহেতু এর আগে ডিসেম্বর বলেছে, প্রধান উপদেষ্টার ঘোষণা হচ্ছে এপ্রিলে, এর মাঝামাঝি সময়টা হচ্ছে ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারি আগামী জাতীয় নির্বাচনের জন্য যথেষ্ট সুইটেবল সময়। সেই ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব যদি দেয়, তাহলে সেটা প্রধান উপদেষ্টা হয়তো গ্রহণ করতে পারে এবং গ্রহণ করা উচিত। কারণ এই মুহূর্তে বিএনপিকে এই সরকারের হাতে রাখা দরকার। সংস্কার প্রক্রিয়া বলুন কিংবা আওয়ামী লীগকে প্রতিহত করা বলুন, উভয় ক্ষেত্রেই বিএনপিকে হাতে রাখা দরকার। কেননা নিশ্চিতভাবে বলা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপির সাথে কোনো ধরনের সমঝোতা ছাড়া যদি যেনতেন কোনো ধরনের অধ্যাদেশের মধ্য দিয়ে এই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়, তাহলে সেটা আগামী জাতীয় সংসদে বাতিল হতে পারে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আওয়ামী লীগ এই যে সরকার এবং বিএনপির মধ্যে যে সংঘাতপূর্ণ অবস্থা, সেটার সুযোগ নিচ্ছে। প্রধান উপদেষ্টা যখন এই ব্রিটেন সফর করছেন, ঠিক সেই মুহূর্তে তাকে বিভিন্নভাবে প্রতিহত করার জন্য সজীব ওয়াজেদ জয় সেখানে উপস্থিত হয়েছেন। এই আওয়ামী লীগকে প্রতিহত করা এবং আগামী জাতীয় নির্বাচনের পরে সংস্কারগুলো যেন বজায় থাকে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে একটা সমঝোতায় আসতে পারেন, যেটা বাংলাদেশের জন্য ভালো হবে। যদি এই সমঝোতায় আসেন, যদি বিএনপির আকাঙ্ক্ষা পূরণ হয় যে রাজনৈতিক সংকটের সুরাহা হবে, নির্বাচনের তারিখ নিয়ে একটা সুরাহা হবে, সেটা ভালো কথা। আর যদি এই বৈঠকের মধ্য দিয়ে কোনো সুরাহা না হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রস্তাব দেবে তারেক রহমান, সেটা নিয়ে এই সরকার আরো অনেক বেশি চাপে পড়বে। যেহেতু বিএনপি এখানে কম্প্রোমাইজ করছে, সরকার এখানে যদি কম্প্রোমাইজ না করে, তাহলে সরকারের দিকে বিভিন্ন ধরনের আঙুল তুলে অভিযোগ করতে পারবে বিএনপি, এবং জনগণ সেটাকে মাথা পেতে মেনে নেবে।